নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে। আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। চোর চক্রের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান, 27টি মোবাইল, ল্যাপটপ সহ আটক 3 চোর। হাইলাকান্দিতে শুরু হলো 41তম রবীন্দ্র মেলা, জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। কাছাড় জেলা বিজেপির সভাপতির দায়িত্ব পেলেন রূপম সাহা, শুভেচ্ছা মন্ত্রী বিধায়ক জেলা নেতৃত্বের। অরুণ কুমার চন্দ্র পাঠশালার শতবর্ষ পূর্তি উদযাপন, শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজ সেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজ সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। আসছি বিস্তারিত খবরে। চোর চক্রের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান, 27টি মোবাইল, ল্যাপটপ সহ আটক 3 চোর। কাছাড় জেলার বিভিন্ন অঞ্চল জুড়ে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনা সংঘটিত হওয়ায় সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। বিষয়টি মাথায় রেখে কাছাড় পুলিশের তরফে এক বিশেষ সেল গঠন করে গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 27টি মোবাইল ফোন সহ বেশ কয়েকটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীগুলো বৃহস্পতিবার সাধারণ মানুষের হাতে ফেরত তুলে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, শহরের সাধারণ মানুষকে যাতে কোনোভাবেই হয়রানির শিকার হতে না হয়, এর জন্য জেলা পুলিশ সচেষ্ট রয়েছে। মোবাইল ফোন সহ ল্যাপটপ চুরির ঘটনায় পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করেছে। চুরি করা সামগ্রী চোরের দলগুলো জেলার 3টি আন্তঃরাজ্য সীমান্ত ও ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পাঠিয়ে দেওয়ায় পুলিশের পক্ষে সেগুলো উদ্ধার করা কঠিন হলেও প্রতিবেশী রাজ্যের সহায়তায় তা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। পুলিশের গঠন করা এই বিশেষ সেল আগামীতে ও জেলায় মোবাইল ও ল্যাপটপ চুরির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে এবং চুরিকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণেরও এদিন আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। আগের দিন চুরি হয়েছিল, শাটার ভাঙ্গিয়া দোকানে চুরি হয়েছিল, প্রায় 88টা মোবাইল চুরি হয়েছিল। নতুন মোবাইল সেকেন্ড হ্যান্ড দোকান, আমার সেকেন্ড হ্যান্ড দোকানে 55টার মতো আছে সেকেন্ড হ্যান্ড ফোন, আইফোন সহ আর কিপ্যাড ফোন আর কাস্টমারের ফোন আছে। স্যার তারা আজকে পাইছেন, পাইয়া আমরা দিচ্ছেন। আমি এটার লেগে খুব বেশি খুশি। মানে আমার কতদিন বহুত একটা মানে অন্ধকারও আছিল। আজকে যে আমি পাইছি, যখনই শুনছি যে স্যার তারা এখানে ফোন করিয়া হয়েছেন, আজকে আমরা সেন্টারে যে স্যার তারা ফোন করিয়া হয়েছেন, শোনা মাত্র আমি আইছি, খুব বেশি খুশি লাগে। চুরি হয়েছে সেপ্টেম্বর 12, মানে ঘর থেকেই মানে চুরি হয়েছে। তারপরে তো এখন তো স্যার তার মানে সাহায্য মানে আমি মোবাইলটা পাইলাম। ধন্যবাদ। মানে জিলাখনৰ বিভিন্ন অঞ্চলত মোবাইল চুৰি, লেপটপ চুৰি এনেকুৱা ঘটনা সংঘটিত হৈ থাকে আৰু তাৰ কাৰণে স্থানীয় ৰাইজ বহুত দুৰ্ভোগ ভুগিবলগীয়া হয়, তেওঁলোকে এটা হাৰাছমেণ্ট ভুগিবলগীয়া হয়। তাৰ কাৰণে আমি এটা আমাৰ SP অফিচত আমি এটা বিশেষ চেল খুলিছোঁ, যিটো চেলৰ জৰিয়তে আমি এই মোবাইলবিলাকক অনুসন্ধান কৰি মোবাইলবিলাক আমি আৰু লেপটপ আমি বিচাৰি উলিয়াইছোঁ। আৰু যোৱা এক সপ্তাহ ধৰি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে। এই অভিযানত আমি 27টা মোবাইল আৰু মোবাইলবিলাকৰ ভিতৰত আইফোনো আছে আৰু লেপটপো আছে। এই লেপটপবিলাকো আমি ৰিকভাৰ কৰিছোঁ। ৰিকভাৰ কৰি যিসকল লোক, যিসকল ভিক্টিম, যাৰ সামগ্ৰী মানে চুৰি হৈ গৈছিলে, তেওঁলোকক মাতি আনি আমি আজি তেওঁলোকক সামগ্ৰীসমূহ তেওঁলোকৰ আমি হেণ্ড অভাৰ কৰিছোঁ। আৰু এই আমি সদায় আমাৰ এফৰ্ট আছে, সদায় আমাৰ চেষ্টা আছে যে সাধাৰণ লোকৰ যাতে কোনো ধৰণৰ হাৰাছমেণ্ট নহয়। আৰু এই যিটো আমাৰ যোৱা সপ্তাহ ধৰি অভিযান চলিছে, তাত আমি 3জনকৈ মোবাইল লিফ্টাৰ আৰু ল্যাপটপ লিফ্টাৰক আমি এৰেষ্ট কৰিছোঁ। তাৰে বহুত কেইবাজনো ইতিমধ্যে জেলত আছে
আৰু জেলত থকা লোকসকলকো আমি সোধপোছ কৰিছোঁ আৰু আমি 3জন নতুনকৈ মানুহ আমি এৰেষ্ট কৰিছোঁ, যিবিলাকে তেওঁলোকে এই সামগ্ৰীসমূহ চুৰি কৰি, আপোনালোকে জানে যে আমাৰ তিনিটাকৈ আন্তঃৰাজ্যিক সীমা আছে আৰু এটা আন্তঃৰাষ্ট্ৰীয় এটা সীমা আছে বাংলাদেশ। তাৰ লগত তেওঁলোকে এই চুৰিকা কাৰ্য সম্পাদন কৰি তেওঁলোকে এই সামগ্ৰীসমূহ বেলেগ বেলেগ ঠাইত তেওঁলোকে পঠাই দিয়ে। গতিকে তাৰ কাৰণে ৰিকভাৰ কৰিব বহুত সময়ত অসুবিধা হয়, কিন্তু আমি যিমান তদন্ত সোনকালে কৰিব পাৰোঁ আৰু মানুহক ন্যায় দিব পাৰোঁ তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ। আৰু জিলাখনৰ বিভিন্ন স্থানৰ পৰা শিলচৰ থানাৰ এৰিয়াৰ পৰাও ৰিকভাৰ হৈছে, ধলাই থানাৰ পৰা ৰিকভাৰ হৈছে, কাটিগড়া থানাৰ পৰা এৰিয়াৰ পৰাও ৰিকভাৰ হৈছে। সেইকাৰণে বিভিন্ন থানা এৰিয়াৰ পৰা আমাৰ এই সামগ্ৰীসমূহ উদ্ধাৰ কৰা হৈছে। আৰু আমাৰ এই যি অভিযান আছে, আমি এটা বিশেষ চেল খুলিছোঁ আৰু চেলৰ সহযোগত আমি কেইজনমান ডেডিকেটেড আমাৰ অফিচাৰ তাতে কাম কৰি আছে। গতিকে আমি যাতে তেওঁলোকক হেৰুওৱা সামগ্ৰী আমি উদ্ধাৰ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমাৰ সদায় আমার যে প্রচেষ্টা আছে সে অব্যাহত থাকে। হাইলাকান্দিতে আজ থেকে শুরু হলো 41তম রবীন্দ্র মেলা। হাইলাকান্দির মাটিতে আজ থেকে শুরু হলো 41তম রবীন্দ্র মেলা। প্রতি বছরের মতো এবারও হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার উত্তরাংশের ময়দান সাজিয়ে তোলা হয়েছে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী এই মেলা। এক মাস ব্যাপী এই উৎসব চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। এদিন বিকেল 5টায় রবীন্দ্র মেলা উদ্বোধন করেন মেলা পরিচালনার সমিতির সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্যকরী সভাপতি প্রাক্তন বিধায়ক রাহুল রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার বিশিষ্ট নাগরিক, শিল্পী, সাহিত্যিক এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। রবীন্দ্র মেলার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই বছরের মেলাকে আরও আকর্ষণীয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। মেলা প্রাঙ্গণে ইতিমধ্যে বিভিন্ন ধরনের দোকানঘর তৈরি হয়েছে এবং সেগুলোকে সুসজ্জিত করার কাজ চলছে জোর কদমে। নাগরদোলা, টয় ট্রেন, চিত্তাহার এবং অন্যান্য মোটর মনোরঞ্জনমূলক উপকরণের মাধ্যমে মেলায় বাড়তি আনন্দ যোগ করার চেষ্টা করেছেন আয়োজকরা। আমাদের হাইলাকান্দির বিশিষ্ট অতিথিবৃন্দ, তাদেরকে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি রবীন্দ্র মেলা পরিচালন কমিটির পক্ষ থেকে। আমরা যারা মেলায় আগত যারা আসবেন আমাদের তাদেরকে অনুরোধ জানাচ্ছি, রবীন্দ্র মেলার মঞ্চের সামনে চেয়ার আছে, সেখানে এসে আসন অলঙ্কৃত করার জন্য আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত সুন্দর করে বুঝে রাখবা না, যা কিছু আছে সাফল্য করে দিবা। আর বিলুবও একটু বিয়ে করছে এখানে, কারো হাজিয়া থাকি না আমাদের মাথা খারাপ হলো, পঞ্চায়েত পঞ্চায়েত আমার বলে নমিনেশন দিছে না, এটা আউরি মানে আউরি গরু ডান্স আছে, যে জিতা ওকে তখন হয়ে যায়। ঠিক আছে, আমরা তো আমি দলের সদস্য আছি, কি দুনিয়া কিতা দেখা যাও, এখানে আমরা অসুবিধা কিছু হতো না। আমি আবার সকলে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাইবার তো আর কোনো জায়গা নাই, যে এই শীত মাঝে ফাঁকিছি যে আপনারা আইসন যে আমি মানুষের আবার রাহুল যাইলাম, তার লোক সেক্রেটারি আছে নামও আমি যাই না, তারা মুগুসাফরি কিতা মাত্র না কিতা বাপ ধরে মাত্র লাইন লাইন কি করুন, আমি আর বাকি আন না। আপনারা আমার মাথায় এটা খুশি হয়েছেন তো, খুশি হইলে বাড়াবাড়ি একটা হাত লাগিয়ে দিতা। ধন্যবাদ। আল্লাহর পয়সা মোকামেন্ট পয়সা যদি আমার শরীরে মানে মজবুত থাকে, যদি আমার তো সাফ আর কিছু নাই এখন, তো আমি সবাই বারবার ধন্যবাদ জানাইয়া আমার এই সক্রিয় বক্তব্য শেষ করার আগে যদি কোনো মূল তুলে আমরা চাও বাটা হয়েছে, এবার চাও হয়েছে না, যা গরম হয়েছে
ধন্যবাদ, নমস্কার, পরিষ্কার থাকুন, অভিযান একটা বুঝলে বাংলার ইংলিশ একটা আমরা তো আজকের দিনে মাল তো বাকি থেকে দিন নেই, আমি সব মাল ধন্যবাদ, নমস্কার। কাছাড় জেলা বিজেপির সভাপতির দায়িত্ব পেলেন রূপম সাহা। শুভেচ্ছা মন্ত্রী, বিধায়ক, জেলা নেতৃত্বের। কাছাড় জেলা বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন রূপম সাহা। এর আগে রূপম কাছাড় জেলা বিজেপির বিভিন্ন গুরু দায়িত্ব পালন করেছেন। একসময় জেলা যুব মোর্চার সভাপতি ছিলেন রূপম সাহা। এই মুহূর্তে তিনি বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এদিকে নবনিযুক্ত সভাপতি রূপম সাহাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক সহ জেলা নেতৃত্বের পদাধিকারীরা। কৌশিক রায় সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ায় জানান, নবনিযুক্ত সভাপতি রূপম সাহার নেতৃত্বে দল আরও শক্তিশালী হয়ে উঠবে এবং সংগঠন নতুন উচ্চতায় পৌঁছবে। 92 নম্বর অরুণ কুমার চন্দ পাঠশালার শতবর্ষ পূর্তি উদযাপন। 92 নম্বর অরুণ কুমার চন্দ পাঠশালার শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে এক মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের শুভারম্ভ 2রা জানুয়ারি সকাল 8টায় বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে শুরু হয় শতবর্ষ পূর্তি উদযাপন কর্মসূচি। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনেদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হয়। অরুণ কুমার চন্দের ফটোসহ ট্যাবলো ও বাজনা সহকারে উক্ত সাংস্কৃতিক শোভাযাত্রার বিদ্যালয় থেকে বের হয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে মেহেরপুর আতালবস্তি হয়ে বিদ্যালয়ে ফিরে আসে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঞ্চম দুসাদ, সিআরসিসি সন্দীপা চক্রবর্তী, শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সভাপতি সুভাষ চৌহান, সাধারণ সম্পাদক পেয়ারিলাল গোয়ালা, প্রাক্তন ছাত্র সংস্থার সভাপতি দিলু দাস, সম্পাদক আরফাজ উদ্দিন মজুমদার, মিঠুন রায়, রোহিত গোয়ালা সহ কয়েক শতাধিক ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। গত 29শে ডিসেম্বর বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ভূপেন কুমার দাস, প্রাক্তন প্রধান শিক্ষক নবেন্দু কুমার দাস, প্রাক্তন প্রধান শিক্ষিকা প্রতিমা ভট্টাচার্যের উপস্থিতিতে শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের নতুন শতবর্ষ গেটের উদ্বোধন করা হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ব্যক্তিত্বরা 92 নম্বর অরুণ কুমার চন্দ পাঠশালার ইতিহাস সকলের সামনে তুলে ধরা হয়। শতবর্ষ 92 একচন্দ্র পাঠশালা উদযাপন হইল, খুব সুন্দরভাবে হয়েছে। এই উদযাপনটা এখানের জনসাধারণ, শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রছাত্রীরা সবাই সহযোগিতা করেছেন। 1925 ইংরেজিতে স্থাপিত হয়েছিল। আজকে 2024 অর্থাৎ স্কুলটি 100 বছর পূর্তি হইল। সেই হেতু আজকে আমরা শতবর্ষ উদযাপন জয়ন্তী পালন হয়েছে। সেই শোভাযাত্রায় আমার বিদ্যালয়ের অনেক কচিকাঁচা শিশুরা সঙ্গে ওদের মাতা পিতা এবং অভিভাবক মণ্ডলী আর আমার এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী অর্থাৎ অ্যালুমনি কমিটি এবং এই এলাকার লোকজনদেরকে নিয়ে আমরা একটি প্রভাত যাত্রা আরম্ভ করি। শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা এক মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে হাতে নিয়েছি। গত 29 তারিখে আমরা শিলচর ক্যান্সার হসপিটালের শিশু বিভাগে গিয়ে আমরা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকা মিলে আমরা একটু পুষ্টিকর খাদ্য সামগ্রী দিয়েছি। এছাড়াও আমরা আগামী 25 এবং 26 জানুয়ারি আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে চলছি। আমরা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের 100বর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে সকলকে আবেদন জানাই যে এই অনুষ্ঠানগুলোকে সফল করে তোলার জন্য এবং সকলের সক্রিয় সহযোগিতা আমরা কামনা করি। 31শে ডিসেম্বরের রাতে শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে দূষিত করার অভিযোগে শিলচর বড়াইল ভিউ হোটেলে জনতার উত্তাল প্রতিবাদ। পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে টানা হ্যাচড়া, উত্তপ্ত পরিস্থিতি।
ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে গত 31শে ডিসেম্বর গোটা শহর যেখানে আনন্দে মাতোয়ারা ছিল, ঠিক তখনই শিলচরের স্বনামধন্য হোটেল বড়াইল ভিউয়ে বর্ষবরণের নামে চলছিল মহিলাদের অশ্লীল নৃত্য। বড়াইল ভিউয়ে এই আয়োজন নিয়ে সামাজিক গণমাধ্যমে গুঞ্জন ওঠার পর শহর জুড়ে শুরু হয় তীব্র চাঞ্চল্য। হোটেল কর্তৃপক্ষ ব্যবসার খাতিরে সুদূর মুম্বাই থেকে ভাড়াটে লোক এনে এ ধরনের আয়োজন করার পাশাপাশি মহিলাদের স্বল্প পোশাকে উদ্দাম নৃত্য পরিবেশনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার শিলচরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে বড়াইল ভিউয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, শুরু হয় ঢিল ছোড়াছুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে যাওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ বিশাল পুলিশ বাহিনী ও ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। আগামীতে এ ধরনের আয়োজন থেকে বিরত থাকার আশ্বাস দিলে ক্ষুব্ধ জনগণ তাদের প্রতিবাদ প্রত্যাহার করে আন্দোলনস্থল ত্যাগ করেন। জানা গেছে, বড়াইল ভিউ হোটেলের 2 ম্যানেজারকে সন্ধ্যের পর আটক করেছে পুলিশ। ডিসেম্বর রাত্রে বড়াইল ভিউ হোটেলে কি ঘটনা ঘটেছে এবং এটা খুবই অশ্লীল। আমাদের শহর শিলচর কবির শহর, সংস্কৃতি শহর। আমরা এর আগে কখনো এইরকম অশ্লীলতা আমাদের যুব প্রজন্ম, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, কখনো দেখিনি। আমরা বড়াকে সচেতন নাগরিকরা সবাই মিলে এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা এখন সবাই মিলে, যেহেতু এখানে মহিলাকে অবজেক্টিফাইং করা হয়েছে এবং যুব সমাজকে একটা অন্ধকার জগতের দিকে ঠেলে দেওয়ার প্ররোচনা চলছে, তাই আমরা শিলচরের সকল সচেতন নাগরিকরা মিলে, বিশেষ করে আমার সঙ্গে সবাই মহিলারা আছেন, আমরা সবাই মিলে আজ একটা এফআইআর দাখিল করতে যাচ্ছি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো আগামী দিনে যেন এইসব ঘটনা ঘটাতে তারা যেন আর করে, যাতে একটু স্ট্রিক্টলি দেখে এই জিনিসগুলা। কারণ যদি প্রশাসনের নজর স্ট্রিক্ট থাকতো, এইরকম ঘটনা আমাদের শহরকে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলতো না বলে মনে হয়। ডিসেম্বর যেভাবে একটা প্রোগ্রামের নামে বাইরের থেকে মহিলা আনিয়া বড়াইল ভিউতে যেভাবে অশ্লীল ডান্স করানি হয়েছে, তা এই শিলচর শহরে কোনোদিনও গ্রহণযোগ্য হইতো না। আমরা শিলচর শহর শহীদের শহর, শিলচর শহরের একটা কালচার আছে, শিলচর শহরের একটা সংস্কৃতি আছে, এবং এই সংস্কৃতির খেয়াল না রাখিয়া তারা যেভাবে বাইরের থেকে একজন মহিলারে আনিয়া প্রায় অর্ধনগ্ন অবস্থায় যেভাবে ওরা ডান্স করাইছে, শিলচরে এইগুলো কোনোদিন গ্রহণযোগ্য হইতো না। আর তারই প্রতিবাদে শিলচর শহরের সকল নাগরিকরা, সচেতন নাগরিক যারা, তারা আজকে আমরা বড়াইল ভিউর সামনে আমরা আইয়া আমরা এখানের মধ্যে প্রোটেস্ট করি। এবং আমরা যারা বিভিন্ন এনজিওর মহিলারা আসুন, যেহেতু মহিলারা এইরকমভাবে খারাপভাবে বিবস্ত্র করিয়া, প্রায় বিবস্ত্রই কইতে গেলে করিয়া যেভাবে নৃত্য করে নিয়েছে, তাই সব মহিলারা আজকে শিলচর সদর থানাতে বড়াইল ভিউর প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এবং মালিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এখানে এখন প্রোটেস্ট হয়েছে। প্রোটেস্ট হওয়ার পরে তৎক্ষণাৎই হোটেলের 2 জন ম্যানেজারে, ম্যাজিস্ট্রেট এবং এডিশনাল এসপি স্যারে যেটা কইলা, 2 জন ম্যানেজারে অ্যারেস্ট করা হয়েছে। ये इवेंट हुआ है, इसी समय से डीसी सर खुद इसको संज्ञान में लिए हैं, मजिस्ट्रेट डिटेल किए हैं, पुलिस भी पूरा एक्टिव है, केस भी रजिस्टर किए हैं और आपका 2 जन को हिरासत में भी लिए हैं। अभी हमको कोऑपरेट करना है, क्योंकि हम तो लॉ के ऊपर तो कोई नहीं है, हम भी लॉ के ऊपर नहीं है, हम भी कानून के तहत ही काम करेंगे, बट हमने तुरंत एक्शन लिया है। ये चीज़ को आपको भी देखना है। और ठीक है, प्रोटेस्ट कर रहे हैं, बट लॉ एंड ऑर्डर सिचुएशन ना हो, क्योंकि हमारा भी दायित्व है, हम भी रेस्पॉन्सिबल सिटीजन है, तो हमको ये मेंटेन करना है कि प्रोटेस्ट कीजिए, बट आम जनता है जैसे रोड ब्लॉकेट करेंगे तो बाकी लोग को प्रॉब्लम होगा। लॉ एंड ऑर्डर को सिचुएशन को खराब नहीं करेंगे, उसका सम्मान किया हम लोग पूरा। और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन के तहत हमने भी स्विफ्टली 2 जन को अभी हमारे पुलिस हिरासत में लिए हुए हैं। অম্বিকাপট্টি ক্লাস্টারের উজ্জ্বল প্রদর্শনীতে ঐক্য ও সংস্কৃতির মহোৎসব। বৃহস্পতিবার শিলচরের অম্বিকাপট্টি ক্লাস্টারের অধীনে এক সাংস্কৃতিক উদযাপনের অনন্য নিদর্শন উপস্থাপিত হয় কমিউনিটি ফেস্টিভ্যাল 2024 উদযাপনের মাধ্যমে। শিলচর সদর শিক্ষা ব্লকের অন্তর্গত এই উৎসবটি অনুষ্ঠিত হয় মনমোহন মজুমদার গার্লস হাই স্কুলে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব। উৎসবের উদ্বোধনী পর্বে 9টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক অনন্য মেলবন্ধনের পরিবেশ সৃষ্টি হয়। অতিথিদের ঐতিহ্যবাহী গামছা ও স্মারক উপহার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। জেলা আয়ুক্ত মৃদুল যাদব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন এবং একটি প্রদর্শনীর উদ্বোধন করেন, যেখানে উদ্ভাবনী শিক্ষা সামগ্রী এবং বিজ্ঞান প্রকল্পগুলি প্রদর্শিত হয়। আমন্ত্রিত প্রধান অতিথি কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব তাঁর বক্তব্যে সমগ্র শিক্ষা প্রকল্পের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এই উৎসব কেবলমাত্র শিশুদের সৃজনশীলতা প্রকাশের একটি মঞ্চ নয়, বরং তাদের সাংস্কৃতিক শেকড়ের সঙ্গে যোগাযোগ বাড়ানোরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। উৎসবের সাংস্কৃতিক পরিবেশনা, নৃত্য, গান এবং নাটক প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি তুলে ধরা হয়। বিশেষ করে নিবেদিতা নারী সংস্থার দ্বারা উপস্থাপিত শিশু নির্যাতন বিষয় এক সঙ্গীত নাটক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে, যা এক গভীর বার্তা প্রদান করে। উদ্দেশ্য ভারতবর্ষের যে মূল স্তম্ভ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখুন মিলন মহান, সেই যে মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্যটা আমরা সবাই মিলে এই অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তুলতে আমরা চেষ্টা করেছি। जनरली देखा जाता है कि जो प्राइवेट स्कूल होते हैं उनका एक एनुअल फेस्टिवल होता है, स्पोर्ट फेस्टिवल होता है, लेकिन इस करने से ये बताया है कि जो गवर्नमेंट स्कूल्स भी हैं टाउन में हैं, जहाँ पे इतने संपन्न बच्चे नहीं पढ़ते हैं, उनके लिए भी एक प्लेटफॉर्म दिया है। वो अपना एक्स्ट्रा करिकुलर एक्टिविटीज़, अपना कल्चरल जो उनका एबिलिटीज़ है वो दिखा सकते हैं, और इतना अच्छा है अपने आयोजन किया, इसके लिए बहुत बहुत शुभकामनाएं। और मैं आशा करता हूं कि इस तरह की गतिविधियां चलती रहेंगी। आने वाला पौष मेला होता है, 26 जनवरी होता है, और भी बहुत से फेस्टिवल का दौर आने वाला है, और इस तरह की गतिविधियां चलते रहें। और हमारे जितने भी टीचर्स हैं उनका प्रोत्साहन बढ़ाने के लिए सरकार भी मदद करता है। और मैं यहाँ पे उपस्थित सारे एसएमसी के मेंबर्स और कम्युनिटी के लोगों से भी रिक्वेस्ट करता हूँ वो सपोर्ट करें। सपोर्ट अलग अलग तरह से कर सकते हैं, वो फाइनेंशियल सपोर्ट कर सकते हैं, कोई कुछ तरह से सपोर्ट कर सकते हैं, और साथ में वो आप यहाँ प्रोत्साहन दे सकते हैं, ऐसा ऑडियंस पार्टिसिपेट कर सकते हैं। और इस फेस्टिवल में जो भी टैलेंट बाहर आता है, जो गतिविधियाँ बाहर आती हैं, वो आप लोगों को आइस ब्रेक करने में हेल्प करता है, और साथ साथ एक ब्रदरहुड डेवलप करने में हेल्प करता है। तो आपका ये दिन मनोरंजक हो और अच्छे तरीके से फेस्टिवल संपन्न हो, इसकी मैं कामना करता हूं। और साथ ही साथ आपसे एक आज्ञा लेता हूं, मेरा एक मीटिंग है, मेरे को जल्दी निकलना होगा, और कुछ अगर छूट जाता है मुझसे तो मैं आपसे डेफिनेटली सेकेंड टाइम मिलना का प्रयास करूंगा। और आप डीसी ऑफिस हमेशा आपके लिए खुला है, आप कभी भी कुछ आके बता सकते हैं, कुछ जान सकते हैं। और मुझे यहाँ बुलाने के लिए बहुत बहुत धन्यवाद। थैंक यू। কৈবর্ত সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হতে বৃহস্পতিবার গঠিত হলো কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কৈবর্ত সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হতে গঠিত হলো কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। বৃহস্পতিবার শিলচরে এক সভার মাধ্যমে গঠিত হয় এই ফাউন্ডেশন। নতুন এই ফাউন্ডেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সজলকান্তি দাস, সহসভাপতি সাগর দাস, সাধারণ সম্পাদক গোপাল দাস। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন ফাউন্ডেশনের সভাপতি সজলকান্তি দাস সহ অন্যান্যরা। তারা জানান, কৈবর্ত সমাজের শিক্ষা সংস্কৃতি এগিয়ে নিয়ে যেতে চেষ্টা চালাবেন তারা। এছাড়া সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হবেন। তাদের প্রধান দাবি হচ্ছে বরাক ভ্যালি টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা। আগামী বিহুর পর সংগঠনের বিশাল সমাবেশে অনুষ্ঠিত হবে। এই সমাবেশে মন্ত্রী কৌশিক রায় সহ দলের নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন দাসকে সংবর্ধনা জানানো হবে। পাশাপাশি এই দাবিগুলো তুলে ধরা হবে বলে জানান তারা। তো আমরা সমাজকে নিয়ে যাব, এগিয়ে নিয়ে যাব। আর সমাজের যুব সমাজকে আমি বলবো কি, যে তোমরা সবাই এই সমাজে এই সংগঠনে সবাই মিলে যোগদান করো। সমাজকে আরও শিক্ষার দিকে আলোকিত করতে হবে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমাজটা যারা বিগত দিন থেকে আমি দেখতেছি যে অনেক মানুষই আর কি আমাদের সমাজকে নিয়ে আজকে এই ছেলে খেলা করছে। এদের ছেলে খেলার জন্য আমরা কিন্তু মাথা উঁচু করে বাঁচতে পারছি না, আমরা মাথা হেড করে চলতে পারছি। তাই আমি বলবো যে আগামী দিনে যেন এই ধরনের কার্যকলাপ থেকে ওরা দূরে থেকে
আর আমরা ডাইরেক্টলি বলছি যে এখন আর দুদিন পর পর এই যে দুইজন তিনজন করে মানুষ মিলে সংগঠন বানিয়ে রাজনীতি স্বার্থের জন্য এগুলো বন্ধ করা হোক। আর না হলে আগামী দিনে আমরা অনেক বড় পদক্ষেপ নেব এদের বিরুদ্ধে। এটা আমাদের কমিটির থেকে আমাদের ধিক্কার জানানো হচ্ছে। আমাদের লক্ষ্য হবে কৈবর্ত ফাউন্ডেশনের বিভিন্ন এলাকায় আমাদের পিছপড়া সম্প্রদায়ের মধ্যে শিক্ষার ক্ষেত্রে যারা পিছিয়ে আছে তাদেরকে কোচিং সেন্টার খুলে শিক্ষায় অগ্রগতি লাভ করা, নবোদয়ে চান্স পান, বিভিন্ন দিকে আমরা যতটা পারি আমরা প্রতিটা গ্রামে গঞ্জে শহরে সেই সব কোচিং সেন্টার খুলব। আর আমাদের প্রধান ডিমান্ড হচ্ছে বরাকবেলি কৈবর্ত টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট কাউন্সিল। বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের সম্প্রদায়কে সম্মান জানিয়ে নেহারঞ্জন দাস মহাশয়কে দলাই থেকে বিধায়ক নির্বাচিত করেছে এবং বরাকবেলির জন্য আলাদা দপ্তর করেছে। সেই দপ্তরের মুখ দিয়েছেন মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে। তাই আমরা ওনাদের কাছে দাবি জানাব যে আমাদের দাবিগুলোকে কাজে পরিণত করা এবং পিছপড়া সম্প্রদায়ের সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করাই প্রধান লক্ষ্য হবে আমাদের। আমরা একটি বিরাট সম্মেলনের আয়োজন করছি বিহুর পরে। সেই সম্মেলনে নবনির্বাচিত বিধায়ক নেহারঞ্জন দাস মহাশয়কে সংবর্ধনা দেওয়া এবং নবনিযুক্ত মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে সংবর্ধনা দেওয়া হবে আমাদের কমিটির পক্ষ হইতে। এবং সেই সম্মেলনের মাধ্যমে আমরা জনজাগরণ সৃষ্টি করব বরাক উপত্যকায়, ইহাই আমাদের প্রধান লক্ষ্য। মাসিমপুর সুবেদার বস্তির পূর্ত সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের। মাসিমপুর সুবেদার বস্তির পূর্ত সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। মুখ্যমন্ত্রী পাকা সড়ক নির্মাণ প্রকল্পের 2023-24 অর্থ বছরের অধীনে ডৌলু ময়নারবন্দ রোড থেকে সুবেদার বস্তির পূর্ত সড়ক নির্মাণে 78,85,000 টাকা বরাদ্দ হয়েছে। বৃহস্পতিবার এই উপলক্ষে আয়োজিত সভায় পৌরোহিত্য করেন বরখলা আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি মহান সিনহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরখলা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, মাসিমপুর এমই স্কুলের প্রধান শিক্ষক সদানন্দ রায়, প্রাক্তন জিপি সভাপতি লুৎফুর রহমান লস্কর, পূর্ত বিভাগের জেই জয়দীপ নাথ, আনন্দ রায়, সুব্রত সিনহা প্রমুখ। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক সুবোধ সিনহা, নরোত্তম সিনহা, রামেন্দ্র সিনহা, সমীর রায়। 10 বার সার্ভে করেছে, যত সার্ভে করেন আমার কথায় না এটা হয় না ওই রকম দেখতে হবে এইরকম। তারা ওরা নিজেরা সাইট সিলেকশন করেছে এবং এখানে হচ্ছে আজকে সেটার কাজ চলছে। আগামী মার্চ মাসে সেটা শেষ হয়ে যাবে, এই মার্চের পরের মাসে সেখানে। এছাড়াও সেই যে রাস্তার বরখলা অব্দি যাওয়ার, এটা তো একটা উন্নত মানের রাস্তা হচ্ছে, সেখানেও 5 কোটির উপরে খরচ হচ্ছে, যাতে লোকগুলা এইদিকে খুব ভালোভাবে যাওয়া আসা করতে পারে, গাড়ি আসতে পারে। এবং আমার বিশ্বাস সবাই এই রাস্তা ব্যবহার করে। আমিও নিজে বরখলা যেতে হলে এই রাস্তা দিয়ে যাব। এই যে যোগাযোগের একটা ব্যবস্থা হয়েছে, এই জন্য আমি এই অঞ্চলের জনগণকে ভাগ্যবান মনে করি যে এত কম দিনের ভিতরে নতুন একটা রাস্তা বের হচ্ছে, নতুন ব্রিজ হচ্ছে, এই জন্য আপনাদের জন্য। আর আমার শিলচর মেডিকেলের অটোরিকশা স্ট্যান্ড বেদখল মুক্ত করার দাবিতে সরব শিলচর টাউন অটোরিকশা ইউনিয়ন। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থাকা অটোরিকশার স্ট্যান্ড বেদখল মুক্ত করার দাবিতে সরব হলেন শিলচর টাউন অটোরিকশা ইউনিয়নের কর্মকর্তারা। বৃহস্পতিবার শিলচর টাউন অটোরিকশা ইউনিয়নের সভাপতি বিকাশ ভট্টাচার্য ও শিলচর বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মিঠুন নাথ, ঘুঙ্গুর অটো স্ট্যান্ডের কর্মকর্তা বিশু দাস, অর্জুন গোয়ালা, মন্টু গোয়ালার নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘুঙ্গুর আউটপোস্টের ইনচার্জের সঙ্গে দেখা করে ঘুঙ্গুর মেডিকেল অটোরিকশা স্ট্যান্ডের বেদখল মুক্ত করার দাবি জানান। শিলচর টাউন অটোরিকশা ইউনিয়নের সভাপতি বিকাশ ভট্টাচার্য ও শিলচর বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মিঠুন নাথ, ঘুঙ্গুর অটো স্ট্যান্ডের কর্মকর্তা বিশু দাস জানান,
1997 সাল থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে সড়কের পাশে তাদের অটো স্ট্যান্ড রয়েছে, কিন্তু ওই এলাকায় স্থায়ীভাবে আরিফ উদ্দিন লস্কর ওরফে নিহার জোর জবরদস্তি জমি দখল করে দোকান বসিয়েছেন। অভিযুক্ত নিহার উদ্দিনকে বারবার জমি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো সত্ত্বেও বেদখল মুক্ত করেননি। পরে বাধ্য হয়ে তারা ঘুঙ্গুর আউটপোস্টে ঘুঙ্গুর অটো স্ট্যান্ডের পক্ষ থেকে একটি স্মারকপত্র প্রদান করেছিলেন। এছাড়া কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তার সঙ্গে দেখা করে বেদখল মুক্ত করার দাবি জানান। তারা জানান, এদিন ঘুঙ্গুর আউটপোস্টের ইনচার্জ তাদের কথা দিয়েছেন যে আজ রাতে অটো স্ট্যান্ডের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হবে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দখল মুক্ত করা হবে বলে ইনচার্জ তাদের জানিয়েছেন। শিলচর অটো মালিক সংস্থার একটা পার্ট মেডিকেল অটো স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা দীর্ঘদিনের, কিন্তু দেখা গেছে বিগত 1 মাস 1.5 মাস আগে হঠাৎ করে একটা পার্টি, একটা ছেলে যুবক মস্তানি করে এখানে মাটি ফেলে মানে তার সঙ্গে সঙ্গে দোকান খুলিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা এসপিকে নলেজে আনছি, এসপি থানাতে ইনফর্ম করে 1.5 মাস আগে বলেছেন যে ইভিকশন করে। একটা কি পরিস্থিতির কারণে দেখলাম এটা সম্ভব হচ্ছে না, দোকানটা ইভিকশন হচ্ছে না, কিছু না। আমরা নির্ভয়ে আমরা মৃত্যুঞ্জয়ের আশ্রয় নিয়েছি। আজকে মৃত্যুঞ্জয় আমরা সবাইকে নিয়ে থানাতে আসার পর আজকে একটা সুরাহার পথ বেরিয়ে হয়েছে। বানালো অটো স্ট্যান্ডের কমিটিটা দেখলো, তখন অটো স্ট্যান্ডের কমিটি গিয়ে এসপি স্যারকে মেমোরেন্ডাম দিয়েছে, ডিসিকে মেমোরেন্ডাম দিয়েছে, লোকাল থানাতে দিয়েছে, শিলচর সদর থানাতে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। পুলিশের সাথে দেখাও করা হয়েছে, কথাবার্তা বলা হয়েছে। পুলিশ তখনও বলেছিল 1.5 মাস আগে যে ওরা এই জায়গাটা খালি করে দিবে, কিন্তু আজকে পর্যন্ত সেই জায়গাটা খালি হয়নি। তাই আজকে আমরা সবাই এখানে অটো স্ট্যান্ডের ওনার্স অ্যাসোসিয়েশন, বাকি আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমরা সবাই এখানে এসেছি। আজকে থানার এখানে এসে থানার যে অফিসার ইনচার্জ আছেন ওনার সাথে কথা হয়েছে যে এটা একটা সরকারি জায়গা এবং অটো স্ট্যান্ড 1991 থেকে এখানে আছে। তো একটা লোক কি করে এখানের মধ্যে এতদিন ধরে ঘর বানিয়ে রেখেছে, যেখান থেকে কোর্টে অর্ডার দিয়েছে যে এই জায়গাটাকে খালি করার জন্য। তো কি রহস্য আজকে পর্যন্ত সেই জায়গাটা খালি হয়নি। তখন সদর থানার ওসিও বলেছেন এবং এখানে যে ইনচার্জ উনিও বলেছেন যে আজকে রাত্রের ভিতরে ওনারা সেই জায়গাটা খালি করবেন। তো আমরা প্রশাসনকে ধন্যবাদ দেব, পরে আগে জায়গাটা খালি হোক। যদি প্রশাসন যদি জায়গা খালি করতে ব্যর্থ হয় তখন আমরা দেখবো আমরা সাংগঠনিকভাবে আমরা কিরকমভাবে কি করতে পারি। আমরা চাই না কোনো অবস্থায় কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হোক, তাই আমরা পুলিশের আশ্রয়ে আমরা এসেছি। পুলিশ যা করবে তার উপর আমরা নির্ভরশীল। সোনাইয়ের ঐতিহ্যবাহী বোয়ালজুড়ের খানকায় রামপুরীতে 2রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বার্ষিক উরুস। সোনাইয়ের ঐতিহ্যবাহী বোয়ালজুড়ের খানকায় রামপুরীতে আগামী 2রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তরিকতের 32তম বাৎসরিক মেহফিল। ওই দিন সারাদিন ব্যাপী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে 4 তরিকার আউলিয়ায়ে কেরাম ও উপমহাদেশের পীর কুতুবে আলম হজরত মকসুদ আহমেদ খান রামপুরী কিবলার ইসালে সওয়াব ও উরুস মেহফিল অনুষ্ঠিত হবে। প্রদেশ আহলে সুন্নতের সভাপতি শাহ সুফি মাওলানা জমির উদ্দিন লস্করের পৌরোহিত্যে মেহফিলে থাকবে কোরআন খতম, তরিকতের খতম, খতমে খাজগান, মিলাদ শরীফ ও ওয়াজ নসিহত। এতে এই অনুষ্ঠানে দেশ বিদেশের আহলে সুন্নতের বিশিষ্ট উলামায়ে কেরাম ও সুফিয়ানে এজামরা উপস্থিত থাকবেন। মেহফিলে ধর্মপ্রাণ লোকেদের উপস্থিতি ও সাহায্য সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির সদস্যরা। বৃহস্পতিবার খানকায় উরুস মেহফিলের প্রস্তুতির কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন মাওলানা শাহিদ আহমেদ লস্কর, মাওলানা মুক্তিসার বরভুইয়া ও মাওলানা কমরউদ্দিন বরভুইয়া প্রমুখ। আমরা সম্মুখে তরিকতের বার্ষিক মহফিল আগামী 2 ফেব্রুয়ারি রবিবার সকাল 8 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত তরিকতের বার্ষিক মহফিল তার সঙ্গে কুতবুল আলম রামপুরী সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা উরুস অনুষ্ঠিত হইবে। তাই আমরা উরুস কমিটির পক্ষ হইতে এবং বয়জুরি সাহেবের পক্ষ হইতে আমরা প্রত্যেককে দাওয়াত দিয়ে আপনারা এই মহফিলে উপস্থিত হইয়া দিন ও আখিরাতের সওয়াব হাসিল করার জন্য। আসসালামু আলাইকুম। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। চোর চক্রের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান, 27টি মোবাইল ল্যাপটপ সহ আটক 3 চোর। হাইলাকান্দিতে শুরু হলো 41তম রবীন্দ্র মেলা, জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান।
কাছাড় জেলা বিজেপির সভাপতির দায়িত্ব পেলেন রূপম সাহা। শুভেচ্ছা মন্ত্রী বিধায়ক জেলা নেতৃত্বের। অরুণ কুমার চন্দ্র পাঠশালার শতবর্ষ পূর্তি উদযাপন, শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।